আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নুরু ভাই না? হ্যাঁ, আমি নূর ভাই। ভাই, আপনার বউর নামে কিন্তু একটা কমপ্লেইন আছে। আপনার বউ কি করে জানেন? ছোট ছোট পোশাক পরা এই যে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। এটা কি ঠিক বলেন ভাই? আপনার বউরে বলবেন একটু ভালো হয়ে যাইতে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে। আপনি তো জানেন আমরা মুসলমান, আমাদের সবাইকে একদিন কবরে চাইতে হবে। আমরা যদি এখন আল্লাহ বিল্লাহর নাম গুনাহ করি তাহলে কি বেহেশত পাবে? পাবে না ভাই। ভাবি, আমি তো ওরে অনেক করে বোঝাই যে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহর ইবাদত করো, আমাদেরকে একদিন কবরে যেতে হবে। সে কোনোটাই শোনে না। আমি যখন বলি সে সকল খালি হ্যাঁ করব, সবই করব। যখন বাসায় না থাকি তখন এইসব আকাম করে বেড়ায়। দেখছো নুরু ভাই, আমি আমার বউকে ৫ ওয়াক্ত নামাজ পড়া শিখাইছি। আর তুমি কি করছো বলো? বাজারতে ছোট ছোট পোশাক কিনে আইন দিছো বউরে রং ঢং করে পরানোর জন্য না? নুরু ভাই, সবাইকে একদিন কবরে যাইতে হইব। দেখো ও যে কথাটা বলছে কত সুন্দর একটা কথা বলছে। তুমি কি নুরু ভাই পারো না তোমার স্ত্রীকে দিনের পথে আনতে? নুরু ভাই, তুমি একটু চেষ্টা করো, চেষ্টা করলেই সব কিছু সমাধান। আর এই যে পাশে আপনি তন্ময় ভাই না? জি। আপনার একটা ছোট বোন আছে তাই না ভাই? হ্যাঁ। আপনার বোনের নামেও কিন্তু কমপ্লেন আছে। আপনার বোন কিন্তু এই যে পাড়ায় বিভিন্ন ছেলেদের সাথে ঘোরাফেরা করে, বুঝছেন? আবার মাঝে মাঝে শুনি কক্সবাজারও যায়। ভাই এগুলো কি ঠিক বলেন? ছেলেদের সাথে এইভাবে মেলামেশা ইসলামে জায়েজ নাই। এগুলো কি বলে বলেন তো ভাই? যে না, আপনার বোনরে বলবেন ঠিক হয়ে চলতে, বুঝছেন? অনেক বুঝাইছি, আমার কথা তো শুনে না। ঠিক আছে, আর বললে কি বলে আমি বাড়ি থেকে যাই, ভাইকে যাবো। তন্ময় ভাই, আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভাই। যেহেতু আপনার বোন ওইটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনারাই কাঁদবেন, আমরা কিন্তু কেউ কাঁদবো না। কাজেই আমার ওয়াইফ যে কথাটা বলছে অক্ষরে অক্ষরে পালন করেন, তাতে আল্লাহ খুশি থাকবেন, আমরাও জনগণ মিলে সবাই শান্তিতে থাকতে পারবো। যাই হোক, চলো আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন নামাজের টাইম হয়ে গেছে, আমরা এখন আসি ভাই। আসসালামু আলাইকুম। চলো। চলুন। এই শুনছো? জোহরের আজান দিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো, মসজিদে যেয়ে জামাতে নামাজটা আদায় করে নাও। আমি বাসায় যেয়ে নামাজ পড়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও। আচ্ছা। ওকে। কিরে 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 চলে আসছিস? হ্যাঁ হ্যাঁ, তোরা এসে পড়ছিস, খোল খোল। দিদি লোকে আর কোষ না, আমার জামাই নামাজ তারা। খোল 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 খোল। থো এডি থো। ফালা। উফ। হাই। হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আমরা আমরা এখন টিকটকে হাজির হয়ে গেছি। এই দেখ দেখ দেখ, কত লোক কমেন্ট করছে। ইয়ো ওই দে একদিন কমেন্ট করছে, দেখ তোর ঠোঁট কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকজনে কমেন্ট করছে বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। ও মাই গড ভাই, আপনি আমার বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমিও আপনার বিগ ফ্যান ভাই। আপনি আমার সাথে দেখা করতে আসবেন, অবশ্যই দেখা করতে আসবেন ওই কিন্তু। দে আর একটা কি নেগেটিভ প্রশ্ন করছে, নেগেটিভ। এ ভাই থি, এসব করিয়েন না ভাই, এসব দেন। অশ্লীল কথা থেকে আমরা বিরত থাকি। এর লাইভ শেষ করে ব্লক মারবো। ফাজিলের বাচ্চা ফাজিল। পারিবারিক শিক্ষা নাই। এই দেখ, একটা ডিরেক্টর কল দিচ্ছে, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই। ও মাই গড, আপনি আমাকে নিয়ে কাজ করবেন ভাইয়া? অবশ্যই আমি আপনার সাথে কাজ করব। আমি আপনার সাথে কাজ করতে পারলে তো নিজেকে লাকি ফিল করবো। হাই হাই, আমার জামাই ফোন দিছে। এখন কি হবে? কি করবো আমি এখন? আচ্ছা তুই ফোনটা ধরে বল যে তুই একটু বান্ধবীর সাথে দেখা করতে আসছো। এটা বললে আমার জামাই বিশ্বাস করবে নাকি? কি করবো কি করবো? চাদর নিয়ে, চাদর তাড়াতাড়ি চাদর নিয়ে আয়। বিশা চালু চালু, সময় নাই সময় নাই। অন্য নিয়ে অন্য নিয়ে অন্য নিয়ে আয়। হ্যালো জান, বলো। এই তো আমি নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়লাম। তুমি কি দুপুরে খেয়েছো? ও খাওনি? ঠিক আছে, কাজের ফাঁকে নামাজটা পড়ে তারপর লাঞ্চ করে নিও। হ্যাঁ, ঘুমিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি উঠে আসর নামাজ পড়ে নিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সময় নাই, অল্প সময়। সান পড়ে যাইতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আরেকটু আরেকটু আরেকটু, হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার ফিরে এলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভালো ভাই? আছেন? এই যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন আর কি। হ্যাঁ অবশ্যই, বলবেন না কেন, বলেন ভাই। আচ্ছা, মানে বলছিলাম যে আপনি সম্ভবত মানে ইন্টারনেট চালান না। সময় কোথায় বলেন, এই সারাক্ষণ এইটা এটা করতে সময় চলে যায়। আজান দেয়, মসজিদে যাই, নামাজ পড়ি, সময় শেষ। মোবাইল দেখার সময় থাকে না ভাই। হ্যাঁ, আপনি তো নামাজি মানুষ, আপনি তো নামাজ কালাম পড়েন, এটা আমাদের ভালো লাগে। তো আপনাকে একটা বিষয় জানানো দরকার মনে হচ্ছে, সেটা হচ্ছে ওয়াক্ত নামাজ পড়- ভাবির দিকে আপনার একটু মনোযোগী হওয়া দরকার। হ্যাঁ অবশ্যই, কেন, পাঁচ আমার ওয়াইফ হ্যাঁ। আমার সাথে, হ্যাঁ, তাছাড়া আর কি করবে বলেন। না, আমি একটা জিনিস আপনাকে দেখাবো, আপনি হয়তো অন্যভাবে নেবেন কিনা। মানে মানে বুঝলাম না। ভাবি তো হচ্ছে টিকটকে আসক্ত, আপনি কি সেটা জানেন? দেখেন ভাই, কি বলতেছেন এসব আবল তাবল কথা। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর এখানে টিকটক করবে সে, মানে ভাই আপনার কথায় ভুল হচ্ছে। না না, সে ভাবি হচ্ছে, আমি অনেকগুলো টিকটক দেখেছি ভাবির, এবং ফেসবুক রিলসে এবং ফেসবুকে অন্যান্য নেটে বিভিন্ন সাইডে তার কিন্তু অনেক ভিডিও আছে, আপনি দেখেন নাই। আপনি অনুমতি দিলে আমি আপনাকে একটা দেখাই। আমি ডাউনলোড করে রেখেছি আপনাকে দেখানোর জন্য, কিন্তু সময় হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। ছি ছি, এইগুলো আমি কি দেখতেছি, আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারতেছি না। এগুলো কি আমার ওয়াইফ এটা? না না না, এটা ভাবি তো। আসলে দেখেন, কি যে বলবো আপনাকে। তাহলে আপনার যদি আরো প্রমাণ প্রয়োজন হয়, তাহলে আপনি আমার সাথে একটা জায়গায় যেতে পারেন, আমি আপনাকে আরো কিছু প্রমাণ দিতে পারি ভাবির, যে ভাবি আরো কি সব কাজের সাথে জড়িত। তো ঠিক আছে, চলেন। চলেন। নাচ 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 সুন্দর তো সুন্দর, দেখ তো ভিডিওটা কি हलकट जवानी, अरे हलकट जवानी। আরে মামা সেই সুন্দর হয়েছে, আরেকটা কর মামা, আরেকটা কর, আরেকটা কর। থাম থাম থাম, ওই দেখ। ওই তো জামাই ফোন নে ফোন নে। কস কি কস কি? দেখছেন, এটা ভাবি তো। ছি তানিয়া, কোরআন তেলাওয়াত করা তোমাকে অনেক ভালোবাসতাম আমি, অনেক স্নেহ করতাম, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজও শিখে এইভাবে ছড়াতে পারলে, সেই তুমি কিনা আজকে টিকটক করলে, নিজের শরীরটাকে মিডিয়ার ভিতরে। ছি, আমি কোনোদিন ভাবতেও পারি না যে তুমি আমার ওয়াইফ হয়ে এরকম একটা নোংরা কাজ করবে। আমি কথা দিচ্ছি, আরে তোমার তো জান্নাতও জায়গা হবে না। শুনেন, আমি না ভুল করছি, আমাকে মাফ করে দেন, যেদিন তুমি, আর কখনো টিকটক করবো না। যাই হোক, তোমার সাথে না আমি একসাথে থাকতে চাই না। যেদিন তুমি এই পাপের রাস্তা ছেড়ে চলে আসতে পারবে, সেদিন আমার কাছে চলে এসো। তোমার সাথে আমার থাকতে চাই শুনেন না। শুনেন আমার কথাটা। ভালো থাকো, সুস্থ থাকো।